ঐতিহ্যের পানিহাটির গল্প যখন বলতেই শুরু করেছি, তাহলে পানিহাটির ঐতিহ্য মণ্ডিত পঞ্চম দোল কেন বলবো না। পানিহাটির পঞ্চম দোল শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এই অঞ্চলের বহু শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। ফাল্গুনী পূর্ণিমার দোলের 5 দিন পরে পালিত হয় এই বিশেষ উৎসব, আর সেই কারণেই এর নাম পঞ্চম দোল। বৈষ্ণব ধর্মীয় পরম্পরায় এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং পানিহাটি সেই ঐতিহ্যের অন্যতম প্রধান ধারক হয়ে ওঠে। আজও এই দিন ঘিরে ভক্তদের মধ্যে এক বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। পানিহাটির ঐতিহাসিক দোলমঞ্চ এই উৎসবের প্রাণকেন্দ্র। প্রাচীনকালে এই দোলমঞ্চ ছিল প্রায় 20 ফুট উচ্চ, সম্পূর্ণ উন্মুক্ত, যাতে চারিদিক থেকে ভক্তরা বিগ্রহের দর্শন করতে পারেন। ঐতিহাসিক সূত্রে জানা যায় দেউলিয়ার রাজা চন্দ্রকেতু এই দোলমঞ্চ নির্মাণ করেছিলেন। এক সময় এই দোলমঞ্চে শ্রী শ্রী মদন মোহন জিউ স্বয়ং আরোহণ করতেন, আর সেই দৃশ্য দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমাতেন। নেই ছিল কোনো ফ্ল্যাট বাড়ি, কোনো বাড়ি। রাঘব ভবনের সামনের অঞ্চলটি ছিল পুরো উন্মুক্ত, তাতে হাজার হাজার ভক্তরা বসে পঞ্চম দোল পালন করতেন। এই দোলমঞ্চ আজও সেই অতীত ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছরের মতো এই বছর ঐতিহাসিক দোলমঞ্চে আগমন করেছিলেন শ্রী শ্রী মদন মোহন জিউ এবং রাধারমন জিউ। সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু ও গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহ। সকাল থেকেই মন্দির চত্বরে শুরু হয় ভক্তদের সমাগম, কীর্তনের সুর, শঙ্খধ্বনি, আরতি এবং ভক্তিময় পরিবেশে দোলমঞ্চ ধীরে ধীরে পূর্ণ হয়ে ওঠে। বিগ্রহদের দোলমঞ্চে প্রতিষ্ঠার পর ভক্তরা একে একে দর্শন করেন এবং প্রণাম নিবেদন করেন। এরপর শুরু হয় আরতি। তারপর ভক্তরা এক এক করে রাধারমন জিউ ও মদন মোহন জিউয়ের চরণে আবির দেন এবং নিজেদের মধ্যেও আবির খেলেন। পঞ্চম দোলের বিশেষত্ব এখানেই যে সেটি শুধু পুজো নয়, এটি এক সামাজিক ও সাংস্কৃতিক মিলন উৎসব। এখানে সকল ভক্ত নির্বিশেষে অংশগ্রহণ করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে পানিহাটির মানুষ এই দিনটিকে নিজেদের ঐতিহ্যের অংশ হিসেবেই বয়ে নিয়ে চলেছেন। তাই আজও পানিহাটিতে দোল মানেই শুধু আবির নয়, দোল মানেই ঐতিহাসিক দোলমঞ্চ, মদন মোহন জিউ, রাধা মাধব জিউয়ের পঞ্চম দোল। এ যেন ঐতিহ্যের পানিহাটির এক জীবন্ত ঐতিহ্য।